একটা বড় সড়ো গর্তওয়ালা পাত্রে আমি প্রথমে সবগুলো ছোলা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি নর্মাল পানি ঢেলে দিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিবেন যাতে ছোলাগুলো এর অনেক তলায় থাকে। আর এই পানির সাথে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ারও দরকার নেই, এমনকি গরম পানিও ব্যবহার করতে হবে না। জাস্ট এটাকে 6 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে। সাধারণত আপনি রাতে ভিজিয়ে রাখলে সকালে এই ছোলাটা রেডি হয়ে যাবে রান্নার জন্য। এই হচ্ছে 8 ঘন্টা পরের অবস্থা। দেখতেই পাচ্ছেন শুকনো সেই ছোট ছোট ছোলাগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। অনেকে কিন্তু এই কাঁচা ছোলা মেখেও খেয়ে থাকেন, সেটা অনেক হেলদি। এখন আমরা এই ছোলাগুলোকে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতে হবে যাতে ছোলাগুলো পানির নিচে থাকে। আর অবশ্যই পানির সাথে লবণ মিশিয়ে নিতে হবে। মিডিয়াম হাই আছে প্রায় 30 মিনিটের মতো আমি লবণ পানিতে ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর যখন এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তখন এই পানি থেকে তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। একটা ছোলা আমি আপনাদেরকে টিপে দেখাচ্ছি। ছোলাটা কিন্তু একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ছোলা ভেজানো থেকে সেদ্ধ করার এই প্রসেসটা কিন্তু বেশ লম্বা সময়ের, তাই প্রতিদিন রোজা রেখে এই ঝামেলা করার আসলে কোনো মানে হয় না। আপনি চাইলে আমার মতো একবারে বেশি করে ছোলা এরকম সেদ্ধ করে সংরক্ষণ করতে পারেন। যে কোনো একটা এয়ারটাইট বক্সে ফ্রিজের নর্মাল চেম্বারে এভাবে রেখে দিতে পারেন প্রয়োজন অনুসারে, যেটা 4 থেকে 5 দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি আরও বেশি দিনের জন্য রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রাখতে পারেন। যতটুকুন আপনার একদিনের প্রয়োজন ততটুকুন ভাগ ভাগ করে রাখবেন। আর ডিপ ফ্রিজেরগুলো আপনি তো মাস জুড়েই রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখা ছোলা সরাসরি বের করে আপনি রান্না করতে পারবেন। আর ডিপে রাখা ছোলা 2 ঘন্টা আগে বের করে রাখলে তারপর সরাসরি চুলায় দিয়ে রান্না করতে পারবেন।